আমরা এই 53 বছরেই কিন্তু কাউকে বেশি দিন বিশ্বাস করতে পারিনি। তাই বলে কি আমরা ইলেকশন চাবো না? তাই বলে কি আমরা কাউকে বিশ্বাস করে আবার দেখব না? এখন ধরুন আমি ধরেই নিলাম যে সবকিছু যা বলছে সব মেনে নিচ্ছে বিএনপি বা জামাত বা যে দল ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানে কি কোথাও লেখা থাকে যে আয়নাঘর বানাতে হবে? সংবিধানে কি কোথাও লেখা থাকে যে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হবে? কিন্তু তা তো হয়। কারণ কি একজন ব্যক্তি, একজন ক্ষমতা, একটা দল যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যায়, তখন তার মানসিকতা, তার যে শোষণ করার যে জায়গাটা, সেটি হচ্ছে তার সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। আমার কাছে মনে হয় যে এটা তো প্রত্যেকটা দলেরই নিজস্ব একটা স্ট্যান্ড থাকে, এটা হয়তো বিএনপি স্ট্যান্ড। কিন্তু রাজ্জাকি ভাই যে কথাগুলো বললেন বা অনেক মানুষের মুখে এই কথাটা শুনি যে একটা দল জানে যে তারা জিতবে, এজন্যই তারা ইলেকশন চায়, এটা তো আসলে কোনো কথা হতে পারে না। কারণ হচ্ছে যে ইলেকশন আপনাকে চাইতে হবে, কোনো না কোনো দল তো ক্ষমতায় যাবেই, তাই না? এবং এই যে শায়ন ভাই একটা কথা বলেছিলেন যে মানুষের বিশ্বাসের জায়গাটা, যে কথাটা রাজ্জাকি ভাই একটু টাচ করেছে, বিশ্বাস তো আসলে এমন জায়গায় ভঙ্গ হয়েছে। আমি তো মনে করি যে 53 বছরে এই দেশে যার হাত দিয়ে মানুষ বিশ্বাসের স্বপ্ন দেখেছিল, শেখ মুজিবুর রহমান, তার হাতেই বিশ্বাস এবং স্বপ্নভঙ্গ সবচেয়ে আগে শুরু হয়েছে, তাই না? তাহলে আমরা এই 53 বছরেই কিন্তু কাউকে বেশি দিন বিশ্বাস করতে পারিনি। তাই বলে কি আমরা ইলেকশন চাবো না? তাই বলে কি আমরা কাউকে বিশ্বাস করে আবার দেখব না? এখন ধরুন আমি ধরেই নিলাম যে সবকিছু যা বলছে সব মেনে নিচ্ছে বিএনপি বা জামাত বা যে দল ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানে কি কোথাও লেখা থাকে যে আয়নাঘর বানাতে হবে? সংবিধানে কি কোথাও লেখা থাকে যে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হবে? কিন্তু তা তো হয়। কারণ কি একজন ব্যক্তি, একজন ক্ষমতা, একটা দল যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যায়, তখন তার মানসিকতা, তার যে শোষণ করার যে জায়গাটা, সেটি হচ্ছে তার সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে। তাহলে ওইরকম একটা জায়গা থেকে আপনার যখন নিজের বেসিক জায়গাটা আপনি এই দেশে আমাদের ঠিক করে দিতে পারেননি, স্কুলে আমাদের ছেলেমেয়েরা কখনো এথিক্স পড়ে না, মোরালিটি শেখে না, তাই না? ওরকম একটা জায়গা থেকে আপনি একটা নেশনের স্বপ্ন দেখেন, যে নেশন রাতারাতি গত 53 বছর এই দেশের সবচেয়ে গরিব মানুষ থেকে সবচেয়ে বড় লোক সবাই কোনো না কোনো চুরির মধ্যে ছিল, দুর্নীতির মধ্যে ছিল, তারা আজকে স্বপ্ন দেখছে যে রাতারাতি একটা প্যারাডাইস হয়ে যাবে, স্বপ্নপুরী হয়ে যাবে। এটা কি হয় কখনো? কিন্তু এই বাস্তবতার মধ্যে থেকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে ইলেকশন চাইতে হবে। এবং আমি মনে করি স্বপ্নপুরী হয়ে যাবে সেটা প্রত্যাশা কেউ যদি করে থাকে সেটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু অন্তত কিছু পরিবর্তন যে আসবে সেই প্রত্যাশা তো মানুষ করতেই পারে। 5 আগস্ট পরবর্তী